তাই ওনার আংটিটা আমরাই পছন্দ করে কিনতে চাই ম্যাডাম, আপনি দয়া করে না করবেন না। কিন্তু শুধু কেন এই আংটি কেনার চাপটা? না না, চাপ নয় ম্যাডাম, এটা আমাদের ভালো লাগা, আমরা আমাদের সাধ্য মতোই দেব। সুমি, আশা করি স্যার আপনিও কিছু মনে করবেন না। না, একেবারেই নয়। আপনারা যখন মনে করছেন, আমি এটা আমার আশীর্বাদ বলে মেনে নেব। এখানে আমার কোনো প্রশ্ন থাকতেই পারে না। হাজার হোক আপনাদের মেয়ে তো। আমি যাবো আর আসবো, বেশি সময় নেব না। আমি যাচ্ছি আপনার সাথে, চলুন। না না, আপনি বসুন না, আমি নিয়ে আসছি। আপনার তাড়াতাড়ি যেতে হয় সেই কারণেই বলা, চলুন। ঠিক আছে, চলুন। रास्तों की बन गए हो मंजिले, मुश्किलें है तू ही से या तू ही हो मुश्किलें। तुम क्या मिले हम ना रहे हम, तुम क्या मिले जैसे मेरे दिल में खिले फागुन के मौसम। तुम क्या मिले আশেপাশে লোকজন আছে, তাদেরও একটু দেখ। কি হচ্ছে, কোনো কিছু খেয়াল আছে তোমার? না মানে, আরে আসলে হ্যাঁ, তোমরা দেবা দেবী দুজনেই সমান, জানো তো। ঠিক আছে, আমার এসব দেখতে ভালোই লাগে। তো শোন, জায়গাটা একটু বুঝে। সুমি, এই দেখো পছন্দ হয়েছে কিনা দেখো। তোমার পছন্দের উপর ভরসা। না না, তাও দেখে নাও। খুব সুন্দর হয়েছে। এই কিন্তু ওনার আঙুলের মাপেটা যদি এদিক ওদিক হয় হবে না, আমি বলে দিয়েছি। ক্ষমা চাওয়ার মধ্যে কোনো ছোট হওয়ার ব্যাপার নেই। আর কারণ যাই হোক না কেন, ভুলটা তো আমিই করেছি। যা বলার আমি আর্যকে বলবো, ওকে বুঝিয়ে বলবো আমি যা করেছি শুধু ওকে ভালোবেসে করেছি। কোথায় গেছো সবাই? মীরা ম্যাডাম, আজকে ছুটির দিনে আপনি? আমার একটু এসআর এর সাথে দরকার ছিল, ডেকে দেবে গোপী? কিন্তু বাড়িতে তো কেউ নেই ম্যাডাম। বাড়িতে কেউ নেই মানে? মানে আর্যদারা বাবু বড়মার সময় বেরিয়েছেন। কোথায় গেছে, কখন ফিরবে কিছু জানো? অপর্ণা ম্যাডামের বাড়িতে গেছেন, কিন্তু কখন ফিরবে সেসব তো জানি না। অপর্ণার বাড়িতে কেন গেছে জানো তুমি? হ্যাঁ, ওই বিয়ের তারিখ পাকা করতে। আসলে শুভ কাজে গেছেন তো, তাই সকাল সকাল ভালো সময় দেখে গেছেন। ওই বিয়ের তারিখ পাকা করতে। এটা কি করে সম্ভব? ও বাবা, আপনারা এইসবেরও ব্যবস্থা করে এসেছেন? এতটাও ভেবে আসিনি, তবে হাতের কাছে সবই রয়েছে। মানে আমাকে যদি চেঞ্জ করতে হয় তাহলে আমি কি আমাদের ঘরে যেতে পারেন? মা, তুমি এসে গেছো? হয়তো শেফালি ছাড়া কি যেন একটা নেই মনে হচ্ছিল। আমি তো এসব এসে দেখছি, খুব ভালো লাগছে। দাদা, আপনি আর্য স্যারকে নিয়ে আমাদের ঘরে যান। হ্যাঁ যাই। সতীনাথ বাবু আপনি থাকুন, আমি যাচ্ছি ওর সঙ্গে। এ স্যার, এসো। মেয়েরা ম্যাডাম এখন ঠিক আছে? মানে ওনার শরীর ঠিক আছে? জ্বর নেই, এমনি ঠিক আছে, কিন্তু ওনার এখন আমাকে আর দরকার নেই মনে হয়।
তোকে কি মিষ্টি লাগছে রে? আচ্ছা, কবে বিয়ের ডেট ঠিক হলো রে? সব শুনবে, আগে তৈরি হয়নি। তোমার জন্য আমি এই শাড়িটা নিয়ে এসেছি, আশীর্বাদে পড়ো। এটা পরে নে। আর্য, জানি এক কথা বারবার বললে তুই বিরক্ত হোস, কিন্তু আমি ভাবছি যে মানে শেষবারের মতো তোকে একবার বলি, একটু পরে আশীর্বাদ হয়ে যাবে, তারপরে হয়তো আর সুযোগ থাকবে না। তাই বলছিলাম তুই একটু ভেবে দেখতে পারিস। কি ভাববো? তুই সেটা ভালো জানিস। হ্যাঁ, আমি বুঝতে পারছি তুই কি বলতে চাইছিস। আমার ভাবা হয়ে গেছে কিঙ্কর, শুধু এইবারের জন্য নয়, সামনের কয়েকটা জন্মের জন্য ভাবা হয়ে গেছে। সেই ভাবা আর পাল্টাবে না। তাই এই কথাটা আর বলিস না, ভেবে কোনো লাভ হবে না। কিন্তু আমি তো জানতাম, এই কথাটা বললাম সেদিন তোকে, আমার খুশিতে তুই খুশি হোস, ভবিষ্যতে হবি। তা এখন ওইটা নিয়ে কেন এত কথা বলছিস? কেন প্রবলেম হচ্ছে? ছাড় আর্য, বাদ দে এইসব কথা, থাক। তুই বরং তাড়াতাড়ি তৈরি হয়ে নে, কেমন? আমি তো নিশ্চিন্ত হতে পারছি না আর্য, কিছুতেই পারছি না। আমাদের অতীত আমাকে নিশ্চিন্ত হতে দিচ্ছে না।